তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন? এবং কি হাতে নিয়ে করলেন? আল্লাহর ওহী, মানে কোরআন এবং হাদিস। এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না, নিজে আমল করে দেখিয়েছেন। নিজে বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমল করেও দেখিয়েছেন, মানুষকে দাওয়াতও দিয়েছেন। এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন? তার মানে ইউনিটি লাগবে। কি লাগবে ভাই? একা একা পারা যাবে না। এই যে আমি একা একা লেকচার দিয়ে যাচ্ছি, আসলে আমি দিন কায়েম করতে পারবো না এখানে। আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারবো, কিছু দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়েম করতে পারবো না। একা একা দিন কায়েম করা যায়, একা একাও যায় না, এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না। মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে, মনে করেন 1 লাখ, কথার কথা বলছি, 1 লাখের মধ্যে 1000 মানুষ সবকিছু বোঝে, বাকিরা এতটা বোঝে না। ওদেরকে বোঝাতে হবে। ওদের কি করতে হবে? বোঝাতে হবে। ওই আমরা যদি মনে করি আমি 1000 আমি সব করতে পারবো, ভুল করবেন। তখন কি হবে? জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন? তার আগে আমি একটু প্রশ্ন করি, কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে? বলেন। 23 বছর। এটা মাশাআল্লাহ। 23 বছর পরে ওই মক্কায়, ওই আবু জেহেলের যুগেই, আবু জেহেলের সেই যুগ কি আর বাকি থাকলো? 23 বছর পর কি শিরক ছিল ওই যুগের মধ্যে? আর মক্কায় কোনো সুদ ছিল? মক্কায় কোনো মাদক, কোনো জেনা, ব্যভিচার, মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, হ্যাঁ, গুম খুন, তারপরে আপনার এই যে গোত্রীয় হানাহানি, মারামারি, কোনোটা কি আর বাকি ছিল? মানে 23 বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার, সাফ। কত বছর? 23 বছর। কিভাবে করলেন? প্রথমত তিনি ওহির জ্ঞানের চর্চা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছেন কিনা? প্রথমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন? না। প্রথম 3 বছর, কত বছর? তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? গোপনে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আমরা তো এখন খুব অধৈর্য জাতি। কি জাতি ভাই? অধৈর্য। 1 বছর ধরে যদি একটা কথা বলি, পরের বছর ওয়াজ করতে আসলে বলে, হুজুর এই ওয়াজ তো গত বছর একবার শুনছি, দরকার অন্য নতুন ওয়াজ করে। এমন করে না মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনেই দাওয়াত দিয়েছেন। তিনটা বছর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? উত্তর, প্রথমত তার নিজের মানুষদেরকে, নিজের স্ত্রী, নিজের যায়েদ ইবনে হারেসা পালক পুত্র ছিলেন, নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে পরে উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে? আগে বলেন। আগে নিজে, তারপরে কে? নিজের কাছের মানুষ, নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয়। এই দাওয়াতি কাজ কি আমাদের করা শেষ? কারা কারা করা শেষ? হাত তোলেন দেখে। আগে শুরু করেন। আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই? নিজের পরিবারের সবাই নামাজি, নামাজের দাওয়াত দিচ্ছি কিনা? নামাজের দাওয়াতটুকুকে দিচ্ছি? নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি? নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে? নিজের সন্তানরা কি কোরআন পড়ছে? নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে, হালাল খাচ্ছে? আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর আল্লাহ ওহী নাযিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এবার তুমি কাকে সতর্ক করবে? তোমার কাছের আত্মীয় স্বজন, গোত্রের লোককে। তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন, ইয়া মা'আশারাল কুরাইশ, ইয়া মা'আশারাল কুরাইশ, তোমরা সবাই আসো। এই বনু আদি, বনু তাইম, হ্যাঁ, বনু মখজুম, তারপরে যে বনু হাশিম, সব গোত্র জড়ো হলো। জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই, তুমি আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমিন। তখন নবীজি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই, তোমরা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ওই যে আবু লাহাব হাততালি দেওয়া শুরু করলো, আর আবু লাহাব ঢিল নিয়ে মারা শুরু করলো।
সবাই হাততালি দিচ্ছে, টিটকারি করছে, মস্করা করছে। হ্যাঁ, লিহাদা জামাআতানা বলছে, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই বকবকানি শোনার জন্য, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন থেকে শুরু হলো প্রকাশ্য বিরোধিতা। এবার শুরু হলো ইটপাটকেল, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বয়কট, এইটা সেইটা সব। তো এখন বলেন, যে মানুষটা আগে সাদিকুল আমিন ছিল, সত্যবাদী এবং বিশ্বস্ত, এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পরপরই তিনি হয়ে গেলেন কাযযাব, মিথ্যাবাদী, হ্যাঁ, সাহের, জাদুকর, ফারেকুল জামাত বিভক্তকারী, মাজনুন, পাগল, এই কথাগুলো মানুষটাকে বলা শুরু করল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে সমাজে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তার মানে প্রথমে আগে নিজে, তারপর পরিবার, এরপর কাছের মানুষদের মধ্যে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে। এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু হলো। দাওয়াতি কাজ যত প্রকাশ্য হচ্ছে, নির্যাতন নিপীড়ন ততই বাড়ছে। এটাই সুন্নত, যখন নবীর পদ্ধতিতে কেউ দাওয়াতি কাজ করবে তার উপর নির্যাতন নিপীড়ন আসবেই। যদি নির্যাতন নিপীড়ন না আসে, বুঝতে হবে সেটা নবীর পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না। 100% লিখে রাখে, 100% নবীর পদ্ধতি। এটা হচ্ছে গোলালু মার্কা দাওয়াতি কাজ। অনেকে হিকমতের দোহাই দিয়ে ওইসব গোলালু মার্কা দাওয়াতি কাজ করে। সারা বিশ্বে বড় বড় ইস্যু চলছে, উম্মার মধ্যে বিশাল বিশাল সমস্যা। দেখবেন যে আলোচনার টপিক হচ্ছে যে হায়েজ নেফাস, আলোচনার টপিক হচ্ছে যে ইস্তেঞ্জা, আলোচনার টপিক ঢিলা কুলুক, আলোচনার টপিক ফরজ গোসল, আলোচনার টপিক ওযু ইস্তেঞ্জা। মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে? এগুলো শিখতে এখনো শেখা হয়নি এগুলা। আর সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা, সমাজের অবস্থা, কিয়ামতের আলামতে স্পষ্ট হয়ে যাচ্ছে, উম্মার অবস্থা, এগুলো বড় বড় ইস্যুগুলো সব পরে, আগে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এগুলো কি আসলে নবীর পদ্ধতিতে দাওয়াতি কাজ হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ হবে, তখন কিন্তু নবীর মতো মানে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন কিন্তু আসবেই। এটা মেনে নিতে হবে। সর্বপ্রথম নিজের পরিবার থেকে আসবে। কোথেকে আসবে ভাই? সর্বপ্রথম আসবে নিজের পরিবার থেকে। মনে রাখবেন, পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে, যদি আপনি দ্বীনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোন কোন সময় পারিবারিক সাপোর্টের অভাবে দ্বীনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়। এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা, যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুগত, সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে করেন। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান, তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর কি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করেন। চাচা আবু তালেব, তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্ট তো অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না, তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়া গুলো হলো, সারিয়া গুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়। বলা যায় অলমোস্ট বিনা বাধায়, প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। হলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাআল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাআল্লাহ 23 বছর লাগবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে।
এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে, আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ।